হ্যালো সবাইকে, আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। আমি আমার একটা এক্সপেরিমেন্টাল ইউটিউব অটোমেশন চ্যানেলের জন্য আজকে একটা ভিডিও তৈরি করব। আমি সেখানে কিভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো। যারা ইউটিউব অটোমেশন নিয়ে সিরিয়াস আছেন বা আপনি ইউএস অডিয়েন্স টার্গেট করে ইংলিশ কন্টেন্ট বানাইতে চান, এই সাহায্যে আপনি ইংলিশ ভালো পারেন না, সো আপনি কিভাবে কি করতে পারেন না পারেন সমস্ত কিছু এই একটা ভিডিও দেখে আপনি শিখে যাবেন। আমি আপনার সামনে একটা ভিডিও তৈরি করে দেখাবো যেখানে আমি সম্পূর্ণ এআই ইউজ করব, কোনো ধরনের কোনো হিউম্যান টাচ দিব না। শুধুমাত্র এডিটিংয়ের সময় আমরা একটা ক্যাপকাট ইউজ করবো, দ্যাটস ইট। তাছাড়া আমরা কোনো ধরনের কোনো হিউম্যান টাচ, তেমন অ্যাডভান্স কোনো হিউম্যান টাচ আমরা দিব না আজকের এই ভিডিওতে, এবং ভিডিওটা 100% মনিটাইজেবল হবে। সো আপনি যদি চান আমি কীভাবে ভিডিও তৈরি করি সেটা আপনি শিখেন, তাহলে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা সম্পূর্ণ এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমরা তৈরি করবো। সো ফার্স্টে আমাদেরকে ভিডিওর আইডিয়া আমাদের জেনারেট করতে হবে। আমার যে চ্যানেলের জন্য ভিডিও তৈরি করবো সেটা হলো হিস্টোরিক্যাল নিশের চ্যানেল। আমি প্রথমে চ্যাট জিপিটির সাহায্য নিব। চ্যাট জিপিটি দিয়ে আমার মূলত প্রথমে আমার ভিডিওর আইডিয়া জেনারেট করতে হবে। আমি জানি না আমি কী ধরনের ভিডিও তৈরি করবো, আমার কোনো আইডিয়া নাই ভিডিও তৈরি করার সম্পর্কে। আমি জাস্ট চ্যাট জিপিটিতে চলে গেলাম, দেন এখানে যাওয়ার পরে আমার ভিডিওর আইডিয়া জেনারেট করতে হবে। এখন আমি ওরে জাস্ট বলবো যে আমার কিছু ভিডিওর আইডিয়া দাও। আমি জাস্ট ওরে বলবো যে গিভ মি 20 ভিডিও আইডিয়া। ওকে, চ্যাট জিপিটিকে আমার প্রম্পট বলা শেষ। ওরে জাস্ট আমি বলছি যে গিভ মি 20 ভিডিও আইডিয়া 1 হিস্টোরিক্যাল নিশ। এটা লিখে যখন আমি ইন্টারফেস করব, ও আমাকে কি করবে, 20টা ভিডিও তৈরির আইডিয়া আমাকে দিবে যে তুমি এই বিষয়ে ভিডিও তৈরি করতে পারো। দেখেন ও লিখতেছে। সো দেখেন ও কিন্তু আমায় ফাইনালি 20টা ভিডিও টপিক দিয়ে দিছে। এখন জাস্ট যে কোনো একটা টপিক নিয়ে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখতে পারি। সো আমি এখান থেকে এই যে আলেকজান্ডার দি গ্রেট, এটা আমি নিব। সো এটাকে জাস্ট আমি কপি করব, জাস্ট এখানে এই টাইটেলটুকু কপি করব। দেন আমি চ্যাট জিপিটির নতুন আর একটা ট্যাব ওপেন করব। দেন এখান থেকে আমি মোরে ক্লিক করব, হেল্প মি রাইট এটা ক্লিক করব। দেন এখানে হেল্প মি রাইট, এখানে আমি লিখবো যে ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট কথাটা লেখার পর আমি যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। দেন আমি এখানে ইন্টারফেস করব। সো আমার এই যে টপিকটা ছিল আলেকজান্ডার দি গ্রেট, এটার আন্ডারে ও কিন্তু আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। দেখেন খুব সুন্দরভাবে ও আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। সো ওর যখন স্ক্রিপ্টটা লেখা হয়ে যাবে আমি কি করব, জাস্ট স্ক্রিপ্টটা আমি কপি করব। ওর স্ক্রিপ্ট লেখা শেষ এবং অনেক বড় একটা স্ক্রিপ্ট লিখছে। সো আমার কাজ হচ্ছে এই স্ক্রিপ্টের কপি করা। দেন আমি চলে যাবো নতুন আর একটা ট্যাবে, এবং এখান থেকে আমি কি করবো, একটা গুগল ডক্স ওপেন করব। সো আমি এখান থেকে নতুন একটা গুগল ডক্স ওপেন করলাম। দেন এখানে কপি করে দিয়ে স্ক্রিপ্টে নিয়েছি সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পর এখানে আমার অনেক কাজ রয়েছে। দেখেন এখানে মূলত আমার এই ভিডিওতে কী কী সিন ইউজ করতে হবে, এখানে কোথায় কথা বলতে হবে, কোথায় কাট করতে হবে, কোথায় জুম করতে হবে, কী কী ভিডিও ফুটেজ ইউজ করতে হবে, কী কী এলিমেন্ট ইউজ করতে হবে, সমস্ত ডিরেকশন কিন্তু আমাকে এআই দিয়ে দিছে এই স্ক্রিপ্টটার সাথে। সো আমাকে যেহেতু স্ক্রিপ্টটা এআই এর মাধ্যমে ভয়েস ওভার করতে হবে, সেহেতু আমাকে এগুলা কেটে দিতে হবে। দেখেন আমাকে এখানে ওপেনিং সিন লেখা আছে, আমাকে এখানে এই ভয়েস ওভার কোথায় কোথায় কথা বলতে হবে সেগুলো আমাকে এখান থেকে কেটে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে কেটে দেবো। আমার এখান থেকে ভিডিওর স্ক্রিপ্টটা শুরু হয়েছে আলেকজান্ডার দি গ্রেট, এখান থেকে শুরু হয়েছে অল অফ দ্য ফেমাস নেমস ইন হিস্টোরি। সো এখান থেকে আমার স্ক্রিপ্টটা শুরু হয়েছে। এখন এখানে এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেটের ভিতরে যে কথাগুলো লেখা আছে, এগুলো মূলত ও আপনাকে ডিরেকশন দিচ্ছে যে আপনার ভিডিওতে কখন কি ইউজ করতে হবে। সো আপনি এখান থেকে এগুলো কেটে দিবেন। সো এখানে হ্যাশট্যাগ, তারপরে স্টার চিহ্ন যেগুলো আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলো আপনাকে কেটে দিতে হবে। এক একটা করে কেটে দিয়ে আপনাকে পুরো স্ক্রিপ্টটা একসাথে নিতে হবে যে আসলে এটা আপনার ভয়েস ওভার করতে হবে। ওকে, সো এখানে হোস্ট লেখা আছে দেখবেন, এই যে হোস্ট, এগুলো আপনাকে কেটে দিতে হবে। সো আমি এগুলো একে একে করে দিচ্ছি। আপনারা ঠিক সেম আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে কাজ করবেন। তো দেখেন আমার কিন্তু কমপ্লিট স্ক্রিপ্টটা সাজানো হয়ে গেছে। যা যা কেটে দেওয়ার দরকার ছিল সমস্ত কিছু আমি কেটে দিচ্ছি। এখন এখানে দেখেন শুধুমাত্র হাই আই এম, এখানে হোস্ট নেম আছে, এখানে জাস্ট আমি আমার নামটা লিখে দিব। ওকে, আর আফাত এই কথাটা লিখে দিলাম। দেন এখন কি করব, আমি পুরো স্ক্রিপ্টটারে কপি করে এখন আমার কাজ হচ্ছে আমার স্ক্রিপ্টটারে ভয়েস ওভার করতে হবে। বাট ভয়েস ওভার করার জন্য আমরা বরাবরের মতো 11 অ্যাপস ইউজ করবো। জাস্ট এখান থেকে আমরা 11 অ্যাপস সার্চ করবো। দেন আমরা 11 অ্যাপসের যে ওয়েবসাইটটা আছে ওখানে প্রবেশ করবো।
আমি জানি না এলেভেলস আমার সাথে এখন কি ব্যবহার করে, কারণ আমি এক কম্পিউটারে অনেকগুলো আইডি ব্যবহার করতেছি। কখন কখন ওরা আমাকে ওয়ার্নিং দেয় যে তুমি আর ভয়েস ওভার করতে পারবে না, বাট আমি করতেছি মাঝে মাঝে কম্পিউটার রিসেট করে। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিলাম, দেন এখানে আমি এটা পেস্ট করে দিলাম এবং এখানে ভয়েস আর্টিস্ট এখানে অ্যাডামকেই রাখলাম। অ্যাডাম ইজ মাই ফেভারিট ভয়েস আর্টিস্ট। সো এটা রাখার পর এখন আমি এখান থেকে কি করব, জাস্ট এখানে জেনারেট স্পেসে ক্লিক করব। আল্লাহ ভরসা জানি না কি হয়, জেনারেট স্পেসে ক্লিক করছি, ওই ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। সো এই প্রবলেমটা আমি আপনাদেরকে কেন দেখালাম আর ভিডিওর ভিতরে কেন বা রাখলাম, কারণ হচ্ছে এখানে আপনি এই প্রবলেম সব সময় ফেস করবেন। আপনি দেখবেন একটা কম্পিউটারে আপনি যখন বিভিন্ন ধরনের ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন এলেভেলস, তখন ওরা আপনার আইপিটা ডিটেক্ট করে ফেলবে, দেন আপনি আমার একটা প্রবলেম ফেস করবেন। সো এখন উপায় কি? উপায় হচ্ছে নতুন আর একটা আমরা এআই ইউজ করতে পারি, যে টেক্সট টু স্পিচ ওপেন এআই লিখে যদি সার্চ করি আমরা প্রথমে যে ওয়েবসাইটটা পাবো টিটিএস ওপেন এআই, আমরা এটাই ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, আপনি জাস্ট ইমেল দিয়ে লগ ইন করে নেবেন, দেন এখানে তা পেস্ট করে দিবেন। এখন এখানে দেখেন 3000 ক্যারেক্টারে বেশি ও কিন্তু নিবে না। আমাদের এলেভেল লাভসে 5000-এর মতো নিত, এখানে কিন্তু 3000-এর মতো ও নিবে, তার বেশি নিবে না। সো এখানে আপনার স্ক্রিপ্টটা যদি বেশি বড় হয় আপনি 2বারে ভয়েস ওভার করে নেবেন। ওকে, সো আপনি 2বারে করে নিতে পারেন, বাট আমি চিন্তা করতেছি যে আমার স্ক্রিপ্টটা, হ্যাঁ আমারটাও 2বারই করা লাগবে। সো আমি প্রথমে এই যেটুকু আছে এইটুকু আমি এখান থেকে কপি করব, কপি করে আবার এখানে চলে আসবো, এটাকে আমি ডিলিট করে দেবো, দেন এটাকে পেস্ট করে দেবো। সো এখানে 2600-এর মতো আছে। সো দেখেন আমার টেক্সট দেওয়া শেষ। এরপর আমি জাস্ট এখানে ভয়েস আর্টিস্ট সিলেক্ট করবো। আমি এখান থেকে যে কোনো ভয়েস আর্টিস্ট ইউজ করতে পারি, আপনি শুনে আপনার পছন্দ মতো একটা ইউজ করবেন, বাট আমি বরাবরের মতো অ্যাডাম ইউজ করি। সো আপনি এখান থেকে সার্চ দিয়ে অ্যাডাম লিখে নেবেন, দেন অ্যাডামের ভয়েসটা আপনি ইউজ করবেন। বাট আমার এখানে ফেভারিট ভয়েসে অ্যাডাম সিলেক্ট করা আছে, দেন আমি অ্যাডামে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট স্পেসে ক্লিক করব। তাহলেই আমার যে টেক্সটটা আছে সেটা ভয়েসে কনভার্ট হওয়া শুরু হবে। তো দেখেন আমার এখানে সাকসেস লেখা আসছে, তার মানে আমার অডিওটা ভয়েস ওভার করা শেষ। আমি এখান থেকে গো টু হিস্ট্রিতে ক্লিক করব। গো টু হিস্ট্রিতে ক্লিক করলে আমার যে ভয়েসটা জেনারেট হয়েছে সেটা এখানে আমরা দেখতে পাবো। দেখেন প্রসেসিংয়ে আছে। সো দেখেন আমার কিন্তু অডিওটা চলে আসছে। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমার অডিওটা ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড করতে চান জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে ডেস্কটপে আসলাম, নিউ ফোল্ডার টু ওপেন, দেন সেভ। সো এখানে কিন্তু আমার অডিওটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমার বাকি যে অর্ধেক স্ক্রিপ্ট রয়ে গেছে অডিওতে কনভার্ট করা, আমি সেটাকে এখান থেকে কপি করব, দেন আবার চলে যাব এখানে আসার পরে আমি এখানে ভোকালাইজে চলে যাব, দেন এখান থেকে আমি এই যে পুরো স্ক্রিপ্টটা ক্রিয়েট টেক্সটে ক্লিক করলাম, দেন এটা পেস্ট করে দিলাম, দেন সেম প্রসেস আবার ক্রিয়েট স্পেসে ক্লিক করলাম। সো ফাইনালি আমাকে টেক্সট টু স্পিচ ওপেন এআইও আমাকে একটা ওয়ার্নিং দিয়ে ফেলাইছে যে তুমি আর এখান থেকে ভয়েস ওভার করতে পারবো না, তোমার এখানে ক্রেডিট শেষ। এখন যদি তুমি করতে চাও তাহলে তোমাকে এটা বাই করতে হবে। বাই না, আমার এত টাকা পয়সা নাই, আমি অন্য আর একটা মেইল ইউজ করে আমি বাকি যে অর্ধেক স্ক্রিপ্ট আছে সেটাকে আমি ভয়েস ওভার করবো। সো আমি আমার মেইল দিয়ে আরেকটা আইডি ওপেন করছি, দেন এখান থেকে আমি এটা পেস্ট করে দিব, এখানে অ্যাডাম সিলেক্ট করবো, দেন ক্রিয়েট স্পেসে ক্লিক করবো। ওকে, সো এরপর আমি এখান থেকে আমার এই যে বাকি স্ক্রিপ্টটুক আছে এটার অডিওটা আমি জেনারেট করে নিব। দেখেন চলে আসছে। এখন এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব, তাহলেই আমার যে অডিওটা আছে সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন আমার স্ক্রিপ্ট থেকে অডিওতে কনভার্ট করা শেষ। এখন আমার নেক্সট যে কাজ সেটা হলো এই যে অডিওটা আছে এটা কিন্তু কমপ্লিট মনিটাইজেবল না। মনিটাইজেবল করার জন্য আমার কী করতে হবে, অডিওটারে মনিটাইজেবল বাড়াইতে হবে অন্য আর একটা সফটওয়্যারের মাধ্যমে বা এআই এর মাধ্যমে, আর সেটা হলো অ্যাডোবি পডকাস্ট। আমি অ্যাডোবি পডকাস্ট ওপেন করব। এখন এখান থেকে নতুন আর একটা ট্যাব ওপেন করব, এখানে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করব, দেন অ্যাডোবি পডকাস্টের ওয়েবসাইটটা আমি ওপেন করব এবং এখানে আমাদের যে অডিওটা আছে ডাউনলোড করা অডিওগুলো, সেই অডিওগুলো আমি এখানে আপলোড করে দেবো। অডিওটা আপলোড করলে ও কী করবে, অডিওটা সুন্দরভাবে ও কাস্টমাইজ করে একেবারে লাইক হিউম্যান ভয়েস ওভারের মতো ও আমাকে আউটপুট দিবে। দেখেন আপলোড হয়েছে এবং এখানে কিছু সময় ইনহ্যান্স হবে, দেন ও আমাকে অডিওটা ডাউনলোড করার জন্য দিবে। দেখেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে, আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে ইনহ্যান্স হওয়া যে অডিওটা আছে সেটা আমি আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। দেন এরপরে যে কাজ সেটা হলো এই যে দেখেন আমার এখানে অডিওটা 2টা পার্টে ভাগ হয়েছে, আমি সেম প্রসেসে বাকি যে অডিওটা আছে সেটাও আমি এখান থেকে ইনহ্যান্স করে নিব। ওকে, এটাও হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব।
সো ফাইনালি আমাদের কিন্তু অডিওটা মনিটাইজেবল করা শেষ। এখন আমাদের নেক্সট কাজ হলো আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী কিছু ভিডিও ফুটেজ এবং ইমেজ আমাদেরকে জেনারেট করতে হবে। সো এই জন্য আমরা কি করতে পারি, আবার একটু চ্যাট জিপিটির হেল্প নিব। জাস্ট এই পুরো স্ক্রিপ্টটা আমরা কপি করব, Ctrl+C, দেন চ্যাট জিপিটিতে আবারও চলে যাব। অথবা এই যে স্ক্রিপ্টটা লেখা আছে দেখেন, এই যে চ্যাট জিপিটি আমাদেরকে স্ক্রিপ্টটা দিছিল, সেই স্ক্রিপ্টের নিচেই আমরা একটু লিখতে পারি গিভ মি সাম ইমেজ জেনারেশন প্রম্পট ফর ভিডিও ক্রিয়েশন। এই কথাটা আমি জাস্ট এখানে লিখে দেবো। ওকে, দেখেন কি লিখছি, গিভ মি সাম ইমেজ ক্রিয়েশন প্রম্পট অন দিস স্ক্রিপ্ট। এটা লিখে আমি যদি ইন্টারপ্রেস করি, এই স্ক্রিপ্টের আন্ডারে ও আমাকে কিছু ইমেজ জেনারেশন প্রম্পট দিবে, যেগুলো দিয়ে আমি কিছু ইমেজ তৈরি করতে পারবো, যেগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করবো। ওকে, দেখেন ও আমাকে অনেক প্রম্পট দিচ্ছে। এখন এখানে দেখেন ও যে স্ক্রিপ্টারে কিন্তু অনেকটা ভাগে ভাগ করছে, প্রতিটা ভাগের জন্য আলাদা আলাদা করে প্রম্পট কিন্তু আমাকে দিছে দেখেন। সো এখন আমার কাজ হচ্ছে আমার যে প্রম্পটগুলো ও দিছে, এই প্রম্পটগুলো আমি কপি করবো। দেখেন এখান থেকে কপি করলাম, কপি করার পরে আবার গুগল ডক্সে চলে গেলাম। আমার স্ক্রিপ্টের দরকার নেই, যেহেতু এটা আমি কেটে দিব। সো এখানে ইমেজ ক্রিয়েশন যে প্রম্পটগুলো আছে সেগুলো আমি এখানে পেস্ট করে দেবো। এখন এক একটা প্রম্পট দেখে দেখে আমি কিন্তু ইমেজ তৈরি করবো। দেখেন আমরা জাস্ট এখানে প্লাস অপশনে ক্লিক করবো, এখানে আমরা গিয়ে লিখবো leonardo.ai। আমরা যদি leonardo.ai লিখে সার্চ করি প্রথম ওয়েবসাইটটা পেয়ে যাবো। এখানে জাস্ট মেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন, দেন গেট স্টার্টেডে ক্লিক করবো। সো তারপরে আমরা ইমেজ ক্রিয়েশনে ক্লিক করব। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর এখানে যে ভিডিও ইমেজ জেনারেশনের যে রেশিওটা আছে সেটা আমরা 16:9 রাখবো। দেন এখানে এই যে প্রম্পট বক্স, এখানে আমরা আমাদের যে প্রম্পটগুলো আছে, ফার্স্ট প্রম্পট এটা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দেবো। দেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। তাহলেই ও আমাকে প্রতিটা প্রম্পটের বিনিময়ে আমাকে 4টা করে ইমেজ আমাকে ও দিবে, যেগুলো আমি আমার ভিডিওতে ইউজ করব। ওকে, আমরা একটু অপেক্ষা করি কি হয় দেখি। সো ফার্স্ট যে আমরা প্রম্পটটা দিলাম, এর আন্ডারে কিন্তু ও 4টা ইমেজ জেনারেট করতেছে। আপনার এখানে 30 সেকেন্ডের মতো সময় লাগে এক একটা 4টা ইমেজ জেনারেট করতে, প্রতিটা প্রম্পটের আন্ডারে। সো দেখেন প্রথম প্রম্পটের আন্ডারেও কিন্তু আমাকে 4টা ইমেজ অলরেডি দিয়ে ফেলছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এই যে প্রতিটা প্রম্পট, দেখেন এখানে যতগুলো প্রম্পট আছে সমস্ত প্রম্পট দিয়ে ইমেজগুলো জেনারেট করতে হবে। তো আমি একটা আপনাদেরকে করে দেখালাম, বাকিগুলো আমি এভাবে করতেছি, আপনারা জাস্ট দেখতে থাকেন, আপনারা ঠিক সেমভাবে কাজগুলো করবেন। তো এখান থেকে প্রম্পটগুলো আপনারা এভাবে একের পর এক জেনারেট করে নেবেন। আমি জাস্ট করতেছি, আপনারা আমাকে ফলো করবেন। সো ফাইনালি আমাদের কিন্তু ইমেজগুলো জেনারেট করা শেষ। এখন জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। একে একে সবগুলো ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন। স্ক্রিপ্ট অনুযায়ী চ্যাট জিপিটি আমাদেরকে ইমেজ ক্রিয়েশনের জন্য যে প্রম্পটগুলো দিছিল সেগুলো দিয়ে আমরা কিন্তু অলরেডি ইমেজ জেনারেট করে ফেলছি। সো এখন আমরা ভিডিওটা এডিটিং করব। সো আপনি চাইলে এই যে ইমেজ ছাড়াও আপনি কিছু ভিডিও ফুটেজও আপনি কালেক্ট করতে পারেন। এর জন্য আপনি চলে যেতে পারেন আপনি পিক্সেলে এটা একটা ওয়েবসাইট, এখানে ফ্রিতে আপনি বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আপনি ডাউনলোড করতে পারেন। আপনার যে ধরনের ভিডিও লাগবে সেইটা এখানে জাস্ট সার্চ করবেন। এখানে আমি হিস্টোরি লিখে সার্চ করব। দেখেন হিস্টোরিক্যাল যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ও আমাকে দিবে, এগুলো আমি ইউজ করতে পারি আমার ভিডিওটা আরও প্রফেশনাল করার জন্য। জাস্ট এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলেই আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হবে। সো এখান থেকেও আমি কিছু ভিডিও ফুটেজ ডাউনলোড করে নিই, যাতে আমার ভিডিওটা একটু এঙ্গেজিং হয়। সো আমার স্ক্রিপ্ট অনুযায়ী আমি কিছু ভিডিও ফুটেজও ডাউনলোড করে ফেলছি। এখন আমার যে কাজ সেটা হলো ভিডিও এডিটিং। আর ভিডিও এডিটিংয়ের জন্য আমরা মূলত ক্যাপকাট ইউজ করি সবসময়, এবারও ক্যাপকাটে ইউজ করবো। ওকে, ফার্স্ট স্টেপে আমরা এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। সো আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করে আমাদের যে ইমেজগুলো আছে এবং অডিওগুলো আছে সমস্ত কিছু আমরা এখান থেকে আমরা এটা ইনপুট করে নেব। দেখেন এখানে আমাদের ইমেজ যেগুলো আছে জেনারেট করছি এবং ভিডিও যেগুলো আছে সমস্ত কিছু আমরা এখানে নিয়ে আসবো। সো ফার্স্টে আমরা অডিওগুলো এখানে টাইম নিয়ে আসলাম। এরপরে আমাদেরকে অডিওর সাথে মিল রেখে আমাদেরকে ভিজুয়ালগুলো দিতে হবে। দেখেন এখানে আমার কিন্তু সমস্ত ইমেজগুলো যে ইমেজগুলো আমি জেনারেট করছি সবগুলো আসে নাই, কারণ সবগুলো এখনও ডাউনলোড হয় নাই। ডাউনলোড হলে সবগুলো আমি এখানে নিয়ে আসবো। তারপর আমরা একে একে করে ইমেজগুলো আমাদের অডিওর সাথে মিল রেখে এখানে বসিয়ে দিব। আচ্ছা, আমার ইমেজগুলো ডাউনলোড হয়েছে, অন্য আর একটা ফোল্ডারে ডাউনলোড হয়েছে, মাত্র দেখলাম। সো এখানে নিউ ফোল্ডারের ভিতরে ডাউনলোড হয়েছে। আমরা এখান থেকে সমস্ত ইমেজগুলো আমরা নিয়ে আসবো। ওকে, আমি ইমেজগুলো নিয়ে আসছি। এখন একে একে ধরে আমি আমার অডিওর সাথে মিল রেখে এখানে বসিয়ে দিব।
ওকে, দেখেন আমার অডিও মিল রেখে আমার এখানে কিছু ভিজুয়ালগুলো দেওয়া শেষ। এখন আমার কাজ হচ্ছে এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো অ্যানিমেশন দেওয়া, তাহলে আমার ভিডিওটা দেখতে অনেকটা সুন্দর লাগবে বা এঙ্গেজিং মনে হবে। সো আমি প্রতিটা ইমেজ এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে দেখেন কম্বো আছে, আমি কম্বোতে ক্লিক করব। এখান থেকে একটা যে কোনো একটা অ্যানিমেশন আপনি ইউজ করতে। Alexander the Great, one of the most famous names in history. Myth to an empire larger than any with. আমাদের ইমেজে অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আমাদেরকে ভিডিওর জন্য সাবটাইটেল ইউজ করতে হবে। সাবটাইটেল খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা এঙ্গেজিং করার জন্য। জাস্ট আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা অটো অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। তাহলেই দেখবেন আপনার ভিডিওতে আপনার ভয়েস অনুযায়ী সাবটাইটেল তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, আমার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা শেষ। এখন দেখেন এই সাবটাইটেলগুলো আর একটু যেন ভালো দেখায়, এর জন্য আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে পারি। এজন্য আমরা টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি দেখতে পাবেন। আপনার যেটা ভালো লাগে, পছন্দ হয়, আপনি সেটা এখানে ইউজ করতে পারেন। ওকে, সো আমি এই যে টেমপ্লেটটা আছে আমি এটা ইউজ করব। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখবেন এই টেমপ্লেটটা এখানে ফিট হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, Famous names in history. দেখেন এই সাবটাইটেলটা কতটা এঙ্গেজিং। যখন যেটা বলছে তখন সেটা এখানে মার্ক করে দেখানো হচ্ছে। সো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের ভিডিওতে কিছু ইফেক্ট ইউজ করতে পারি। ইফেক্ট ইউজ করার জন্য আমরা এখানে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমাদের যেহেতু হিস্টোরিক্যাল ভিডিও, আমরা এখানে এই যে লেক 2 যেটা আছে আমরা এটা ইউজ করতে পারি, অথবা নয়েজ 2 আছে এটা আমরা ইউজ করতে পারি। সো আমরা পুরো ভিডিওতে আমরা এটা ইউজ করব, পুরো ভিডিওতে আমরা এটা ইউজ করব। জাস্ট এখানে ভিডিওটা ছোট করে আমরা যে পুরো ইফেক্টটা আছে এই ইফেক্টটা এখানে টেনে দেবো। ওকে, সো এখন এই ভিডিওটা আর একটু হিস্টোরিক্যাল টাইপ বা ওল্ড টাইপ লাগতেছে। সো এখানে হ্যাঁ, মোটামুটি ভিডিওটা আমার পুরো রেডি। এখন জাস্ট আমার এখানে আর কোনো কাজ নাই, আমি এখানে ভিডিওটা সেভ দেবো। এই জন্য জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব। Alexander the Great, one of the most famous names in history. A man who conquered an empire larger than anyone before him, shaping the world as we know it.